মুহূর্তে দীঘার যে আবহ, সেই আবহটাই দেখার চেষ্টা করব। কথা বলবো কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, দীঘাকে আন্তর্জাতিক পর্যটন স্থল করার ভাবনা চিন্তা যে মুখ্যমন্ত্রীর, সেটা বাস্তবায়িত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই মুহূর্তে গোটা দীঘা জুড়ে কেমন আবহ, কি দেখছো তুমি? দেখো, নীলাচলের মহাপ্রভু তার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং কোথায় হবে? এই বাংলায়, এই বাংলার দীঘায়, একেবারে সমুদ্রের ধারে, দীঘার তটে বিশাল মন্দির, যে মন্দির একেবারে পুরীর যেন রেপ্লিকা। আর পুরী ছুটতে হবে না, বাংলাতেই দীঘাতেই একসঙ্গে সমুদ্রের উপভোগ এবং তার সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগন্নাথ দেব দর্শন। সুতরাং মুখ্যমন্ত্রী যে আবেগাপ্লুত সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি আজকে দীঘায় পা দিয়েই তার প্রতিটি কথাতেই আমরা ছত্রে ছত্রে তার আবেগ আমরা দেখতে পেয়েছি এবং তার যে আয়োজন, সে বিপুল আয়োজন। এই মুহূর্তে আমি দীঘার সেই জগন্নাথ ধামের মন্দিরের সামনে, মহামন্দিরের সামনে রয়েছে, তোমাকে দেখাবো। মন্দিরের প্রধান গেট কিন্তু দর্শকদের জন্য বা দর্শনার্থীদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। 30 তারিখ পর্যন্ত এই গেট বন্ধই থাকবে। যেহেতু দ্বারোদ্ঘাটন, প্রাণ প্রতিষ্ঠা, সেই কারণে কিন্তু মন্দিরের অভ্যন্তরে প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সেই মন্দির যা তৈরি হয়েছে সম্পূর্ণভাবে পুরীর আদলে, যেখানে গত 25 তারিখ থেকে কিন্তু হোম যজ্ঞের পর্ব শুরু হয়েছে। আজকে কিন্তু দুটি পর্বে বিভক্ত হয়ে দুটি যজ্ঞ চলছে, যে দুটি যজ্ঞ, একদিকে ইস্কন, অন্যদিকে পুরীর সেবায়েতরা, তারা দুটি যজ্ঞ করছেন। সেই মহামন্ত্রোচ্চারণ এই মুহূর্তে দীঘার আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে এবং আগামীকাল কিন্তু মহাযজ্ঞের আয়োজন। যে মহাযজ্ঞ চাক্ষুষ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই তার ইচ্ছা। এবং তার সঙ্গে সঙ্গে আগামী পরশুদিন এই জগন্নাথ ধামের শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন এবং তাকে ঘিরেই শুধুমাত্র দীঘা নয়, দীঘা ছাড়িয়ে এ বাংলার সর্বত্র কিন্তু একটা আলাদা আবেগ কাজ করছে, একটা উন্মাদনা কাজ করছে, একটা উচ্ছ্বাস কাজ করছে। আর তার পাশাপাশি তোমাকে অবশ্যই বলবো, নিরাপত্তা ব্যবস্থা একেবারে ঢেলে সাজানো হয়েছে, নিরাপত্তার বলয়ে এই মুহূর্তে দীঘা। তার কারণ প্রায় 800 পুলিশ কর্মী দিয়ে ঘেরা রয়েছে দীঘার তট। দীঘা গেট থেকে শুরু করে ওড়িশা উপকূল সর্বত্র ঠিক করছে পুলিশ। তার কারণ মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন এবং কোনো রকমভাবে এই যে অনুষ্ঠান, এই যে বাংলার অন্যতম সেরা মেগা ইভেন্ট যেটা হতে চলেছে আগামী পরশুদিন, তাকে ঘিরে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য একেবারে কড়া নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই কারণে পুলিশ প্রশাসনের বাড়তি নজরদারি, বাড়তি তৎপরতা সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী কদিন কিন্তু এই সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে একই রকমভাবে থাকবে। দীঘায় একাধিক মন্ত্রীরা তারা রয়েছেন, সম্পূর্ণভাবে তারা পর্যবেক্ষণ করবেন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে একাধিক মন্ত্রী, তারা গোটা এই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দায়িত্বে তারা রয়েছেন, তারা সেগুলি পর্যালোচনা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন যে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে কিন্তু পূজার উপাচার সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছে। শান্তিযজ্ঞ যেমন চলছে, পুরীর মন্দিরে রাজেশ দৈতাপতির নেতৃত্বে একদিকে শান্তিযজ্ঞ, অন্যদিকে ইস্কনের নেতৃত্বে 60 জন ভক্ত এই মাঙ্গলিক যজ্ঞে তারা হাত লাগিয়েছেন এবং সেই উচ্চারণ, পবিত্র মন্ত্রোচ্চারণ এই মুহূর্তে নিশ্চয়ই তুমি শুনতে পাচ্ছ। এবং দীঘার একদম সেই আবহাওয়া একেবারে পরিষ্কার। কমলাক্ষ, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যেমন রাজেশ দৈতাপতি থাকছেন, তেমনি ইসকনের 60 জন তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন এবং তারাও কিন্তু পরশুদিন, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা দিন, অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু মহাযজ্ঞের মাধ্যমে এই দ্বার খুলে যাবে। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তার বক্তব্য শোনাবো। আমাদের 25 তারিখ থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে। এভরিডে নতুন যজ্ঞ হচ্ছে। প্রথম দিন যেটা যজ্ঞ হলো ওটা হলো বাস্তু পুরুষ যেটা হয়, ওর বাস্তু শান্তির যজ্ঞ হলো। 29 তারিখ খুব স্পেশাল, কেন কি 29 তারিখে সকাল থেকেই যজ্ঞ হবে, সন্ধ্যাবেলাও হবে, আবার রাত্রিবেলা ভগবানকে শয়ন দেওয়া হবে। এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, কিন্তু ওদেরকে বেছানাতে ঘুমানো হবে, কীর্তন করা হবে। নেক্সট দিন আবার যজ্ঞ হবে, ভগবানের অভিষেক হবে। প্রাণ প্রতিষ্ঠা মানে যজ্ঞের মাধ্যমে, ডিফারেন্ট প্রসেস, ভেদিক রিচুয়ালস মাধ্যমে আমরা ভগবানকে আহ্বান জানাই কি ভগবান আপনি আসুন, এই মূর্তিতে আপনি থাকুন আর আমাদের সেবা আর যেটা ডিভোশন আছে ওটা গ্রহণ করুন। 30 তারিখে 11:10 থেকে 11:30টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার তিথি আছে। তো এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, ভগবানকে 56 ভোগ লাগানো হবে। এটা সব বন্ধ রুমে হয়। আর তারপরে ভোগের পরে যখন দর্শন খুলবে, এটা প্রথম আরতি হয়।
তো হ্যাঁ, তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম আরতি করবেন। ম্যাডাম কালকেও 29 তারিখেও যে যজ্ঞের পূর্ণাহুতি হবে ওটাও উনি পূর্ণাহুতিটাও করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।